হাই, আজকে হলো লাস্ট ডে ঘোরার। কালকে ফাইনাল ডে, আমরা বাড়ি চলে যাব, কিন্তু আজকে হচ্ছে লাস্ট ডে। এখন বাজে রাত 3টে, আর আমরা যাব হচ্ছে বাটাঙে জারোয়া দেখতে, আর অনেক কিছু লাইমস্টোন কেভে যাব, আরও কি কোথায় কোথায় যাব সেটা দেখাই যাবে। এখন 3টের সময় আমরা বেরোচ্ছি, আমরা রেডি হয়ে গেছি ফুল। আর বাইরে অল্প হাওয়া দিচ্ছে, মাঝরাতে প্রচণ্ড বৃষ্টি, মাঝরাত বলতে তো মাঝরাত এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা যখন ঘুমিয়েছিলাম 10টা অলমোস্ট বাজছিল তখন। তো তারপর দেখা যাক আজকে কি হয়, যাতে বৃষ্টিটা না হয়, কারণ বলে আজকে আমাদের স্পিড বোট আছে, আর হচ্ছে আমরা জারোয়া দেখতে যাব। তো এরপর আমরা একদম ওখানে গিয়ে কথা হচ্ছে। এখন বাজে 4:30 মতো। আমরা এখানে চলে এসেছি, আমাদের গাড়ি রাখা, ওখানে 1.5 ঘন্টা মতো ওয়েট করতে হবে। তো আমরা তাই একটা মন্দির ওয়াকিং ডিস্টেন্সে, জাস্ট এই পাহাড়ের মতো রাস্তাটা, ঢালু রাস্তা দিয়ে এসছি। এখন আবার যাচ্ছি হলো, চলো মা ওখানে কোথায় রাস্তা আছে, সেটা আসে। বাও, মনে হচ্ছে পাহাড়ে এসছি, জঙ্গল সব দেখে নিচ্ছি এখানে। হ্যাঁ, সরি, সুন্দর জায়গাটা, ভোর হচ্ছে, দারুণ লাগছে। তারপর রাত থেকে ভোর হওয়া দেখছি। আমার বাবা গান করছে, আর সুন্দর লাগছে, আলোটা ফুটছে, কি সুন্দর। 1.5 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আমরা যাব, অনেক টাইম। আলো ফুটে গেছে, কি সুন্দর লাগছে, পুরো পাহাড় লাগছে। পাহাড় লাগছে না, পাহাড়ি, পাহাড় আর সমুদ্র সব কম্বাইন করা আছে আন্দামানে, মালভূমিও আছে টিলা টাইপের, খুব সুন্দর জায়গা, খুবই ঢালু রাস্তা। ওটার থেকে আমি এখন নামছি। জারোয়াদের যে এরিয়াটা, রেস্ট্রিক্টেড এরিয়াটা, তার ঠিক বাইরে আমরা বসে রয়েছি। আমাদের গাড়ি নিয়ে যাবে, আর এখানে এই যে সবাই বসে রয়েছে, কারণ বলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে কটেজ মতো করা রয়েছে বসার জন্য। তো আমরা তো এইখানটা বসে আছি। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি, আমরা এখন স্পিড বোটে উঠবো, দেখি। মা ওখানে গিয়ে যাও, বাবার পাশে যাও না। হ্যাঁ চলো, আমরা ভেসেলে করে চলে এলাম। ওই যে দূরে আমাদের ভেসেল দেখা যাচ্ছে কিনা জানি না, সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে গেছি বোটটা, আমাদের টাইম ওয়েস্ট হয়নি। ওগুলো ওয়েটিং জোন। আমরা ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যাব। ওই যে পিছনে দেখা যাচ্ছে ম্যানগ্রোভগুলো, ওগুলোর মধ্যে দিয়ে। আমার স্কার্টটা ভিজে গেছে, কি করে ভিজে গেছে জানি না, জানি না, দেখা যাক। আমাদের এটা চওড়া জায়গাটা ছিল বলে, কিন্তু যখন আমরা পাড়ের কাছে চলে গেছিলাম অলমোস্ট, তখন না মানে দুদিক থেকে উপরে শেল্টার মতো হয়ে গেছিল। আমাদের যে অরণ্যগুলো ছিল দুদিক থেকে পুরো উপরে পুরো ছাউনি মতো হয়ে গেছিল, খুব সুন্দর লাগছিল। আর আমার মা তো পছন্দ হয়ে গেছে, কথাই বলতে না। সকালবেলা আমরা ব্রেকফাস্ট দিলাম, আমরা বোটে ব্রেকফাস্ট খেতে পেরেছি। তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আমার ইউটিউবে আমার ভিডিও প্রমোট করছি। সেটা হচ্ছে যে কারোর যদি ভালো লাগে তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন।
ফাইনালি আমরা চলে এসেছি বারাটাং ফরেস্ট ডিভিশনে। আর এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে লাইমস্টোন কেভের দিকে। আলো বেশি বেরোনো ধরো চিকচিক করছে কেমন सिलिका टिलिका আছে এর মধ্যে ওই জন্য চকচক করছে बड़ा जेलीफिश से मैच कर रहा है। उसी तरह देखिए शंकर मदन वही जगह। হ্যাঁ হ্যাঁ এটা শঙ্খের মতনই লাগছে দেখতে। आपने झाड़बाती मदन वही जगह। ও বাবা इमेजिनेशन करते हो ঝাড়বাতি কোড়াল कॉलीफ्लावर मदन। হ্যাঁ এটা চলো इसके ऊपर पूरा जमीन जंगल है, बड़ा बड़ा पेड़ है, ये पूरा ढका है। ওইটা হ্যাঁ এটা হলো তৈরি হতেই থাকবে ये फॉर्मेशन करते करते ये सब बन गया है। ये देखिए देखिए फॉल ऐसे ही है, ये वाटर अपने काटा आज देखिए एक सुखने উই আর ইন লাইমস্টোন কেভ। আর বলো তোমার এক্সপিরিয়েন্স কি কি দেখলে? আমরা এখানে লাইমস্টোন কেভ দেখলাম, দেখে এবং অনেক কিছু দেখা গেল। এইটা দেখাও যেটার সামনে দাঁড়িয়ে আছো, একটু সবাইকে দেখিয়ে দাও। এটা দেখুন এই যে বুঝতে পারবেন কিনা জানি না, আলো পড়লেই এটা চিকচিক চিকচিক করে। হ্যাঁ এটা কি নাম যেন বলবেন? কি একটা মাইকা মেশানো আর কি, মাইকা আছে বলে, সিলিকা মাইকা এগুলোর জন্যই চকচক করছে। এটা ওই ইয়ের মতো দেখতে, ওই যে হ্যাঁ ফুলকপির মতন দেখতে, এই একটা হ্যাঁ ফুলকপির মতন দেখতে, এবং এই নাম হ্যাঁ করা যায়। যেমন ধরো ওইটা ঝাড়বাতি, হ্যাঁ উপরেরটা হচ্ছে ঝাড়বাতি। ঝাড়বাতি এইটা এইগুলো যেমন জেলি ফিশের মতো দেখতে, দেখুন। তারপর ওখানটা এইটাকে আমার একটু উঠে গেছে, এটা হাড়, কোনটা হাড়ের মতো দেখতে। এগুলো সব এক একটা এক এক রকমের দেখতে। এটা আমাদের ধরে নিতে হবে, অ্যাকিউরেট তো ওরকম লাগবে না, বাট ধরতে হবে। আর তোমার কেমন লাগলো সেটা বলো, যে পিওর একদম ন্যাচারাল জিনিস, নেচারের সৃষ্টি। হ্যাঁ এইখানে একটা জায়গা আছে কিন্তু, না গাছের শিকড়, হ্যাঁ জল পড়ছে, জল পড়ছে, ঝর্ণার জলটা একটু আমি, ঝর্ণা না বৃষ্টি নেমে গেছে তো, জল এই ঝর্ণার জলের মতন গা বেয়ে পড়ছে। হ্যাঁ দেখা যায় না এই যে জল, হ্যাঁ দেখা যাচ্ছে। খুব সুন্দর, এটা একদম নেচারের গিফট আমাদেরকে। এবার কতটা আমরা টেক কেয়ার করে রাখতে পারবো সেটা তো আমাদের মানুষদের উপরই ডিপেন্ড করছে। এটা ওইদিকে কিন্তু মা তো ওখানে যেতে পারে, কেননা ইয়ে হয়েছে, মায়ের হয়েছে তো, মা অনেকটা রাস্তা না, আর এবড়ো খেবড়ো, আর ফেরার সময় পুরো বৃষ্টি ছিল, তো তাই জন্য তো মা যেতে পারেনি। তো এবার যথারীতি আমরা বোটে করে এসেছি, এখন বেসেলে যাবো। তো বেসেলে যাবো, তো বেসেলে যাওয়ার পথে তারপর ওখানে আবার গাড়ি আমাদের ওয়েট করছে। তো গাড়ি ওয়েট করছে, ওখানে গিয়ে তারপর আবার জারোয়া ফরেস্ট দিয়েই আবার সেই ফোর্থ লেয়ারে যাবো। অনেকটা টাইম লাগবে, অনেক সময়ের ব্যাপার, কথা বলছি। লাস্ট ডে হয়ে গেল, এখন অলমোস্ট 12টা বাজে। আজকে তো একটু মনটা সবারই খারাপ, কারণ বলে ট্রিপ শেষ, আবার একটা আনন্দ বাড়ি ফেরার। আমাদের আজকে মাটন বিরিয়ানি ছিল ডিনারে।
খুব ভালো ছিল, খুব লাইট, খুব ভালো ভালো ছিল না মা? আজকে মারাত্মক বৃষ্টি পড়েছে বিকেল থেকে, আর এত যেহেতু 2টোর সময় ওঠা ছিল তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম এসে লাঞ্চ করে। তারপর উঠে একটু পাশের মার্কেটে যেতাম, কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি যে রেডি হয়ে ওখানে স্ন্যাক্স দিয়েছিল, স্ন্যাক্সকে আমরা বসে রয়েছি যে বৃষ্টিটা কখন থামবে তখন যাব, কিন্তু আর হলো না। সত্যি কথা বলতে আমরা ফার্স্ট টাইম ট্রাভেল এজেন্সির সাথে এলাম, আমরা কোনোদিনও আগে আসিনি। 23 জনের গ্রুপ ছিল, আর শুরু থেকেই ভাবছিলাম যে কারা যাদের সাথে আসবো তারা কেমন হবে কি না হবে। সত্যি প্রত্যেকে প্রচণ্ড ভালো, প্রত্যেকে 23 জনের মধ্যে 23 জনই প্রচণ্ড ভালো, আন্ডারস্ট্যান্ডিং, আমাদের কোনো প্রবলেম হয়নি। ঘুরলাম ফিরলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু করলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে বিকেল থেকে আমরা রেডি হয়ে বসেছিলাম যে পাশের মার্কেট এক্সপ্লোর করবো বলে, কিন্তু এত মারাত্মক বৃষ্টি, কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হচ্ছে, কালকে আবার নিম্নচাপ হওয়ার চান্সেস আছে। তো যেটা ব্যাপার সেটা হলো যে জারোয়াদের গ্রামে আজকে গেছিলাম বারাটাঙে যাওয়ার আগে, মানে জারোয়াদের রিজার্ভ ফরেস্ট থেকে না যেতে হয়। হ্যাঁ, তো এবার গেছি 4:30টার সময় আমরা পৌঁছে গেছিলাম, কিন্তু 6টার আগে ওখানে অ্যালাউ করবে না। আর 4:30টার সময় গেছিলাম কারণ বলে না হলে না প্রচণ্ড ভিড় আর দেরি হয়ে যেত। তো জারোয়া ফরেস্টে প্রত্যেকে সবার ঘুম পেয়েছিল, তো তাও সবাই অনেক কষ্টে চোখটা খুলে আমরা চেষ্টা করছিলাম যাতে দেখতে পারি জারোয়াদের। এবার আমি না ভেবেছিলাম যে জারোয়াদের কোথাও অন্যরকম করে দেখায়, বুঝলে? তুমিও তাই ভেবেছিলে মা? আমি ভেবেছিলাম যে জারোয়াদের বোধহয় আলাদা করে দেখায় বা ওখান থেকে মানে যাতায়াত করা যায়, কিন্তু না, তা একদমই না। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি যাবে। জারোয়া দেখতে পেলে তোমার কপাল ভালো, জারোয়া দেখতে না পেলে তোমার কপাল খারাপ। তো এবার যথারীতি আমার কপাল ভালো ছিল, আমি একটি জারোয়াকে দেখেছিলাম। হ্যাঁ, মানে সে তার কাজে ব্যস্ত ছিল। আর তারপর আমরা অনেকগুলো ট্রাক ওই লাইন ধরে গেছে। ওই লাইন ধরে যাওয়ার সময় একটা ট্রাকে ভর্তি জারোয়া, ছোট ছোট বাচ্চারা ছিল, তারা আমাদের দেখে হাসছিল, তারাও মানে একটা কৌতূহলী চোখ করে তাকিয়েছিল। আমরা যতটা কৌতূহলের সাথে ওদেরকে দেখছিলাম, ওরাও আমাদেরকে ততটা দেখছিল আর হাসছিল। তারপর হচ্ছে দুটো জারোয়াকে আমরা বসে থাকতে দেখলাম, বেশ মানে গালে রং করা, রিবন বাঁধা, ওরা যেরকম করে, একজন বসেছিল একজন দাঁড়িয়েছিল। তারপর হচ্ছে আর কি দেখলাম, আরও একটি জারোয়া ছেলেকে দেখেছিলাম, আরও একজন জারোয়া লোককে দেখেছিলাম, মানে বেশ ভালোই দেখেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমি আগে যেটা ভাবছিলাম সেটা না, ব্যাপারটা হচ্ছে যে তোমার দেখতে পেলে তোমার ভাগ্য, তুমি একদিনে 100টাও দেখতে পারো, দিনে একটাও না দেখতে পারো। এবার সেটা তোমার কপালের উপর ডিপেন্ড করছে। তো আমরা যেহেতু কপাল ভালো ছিল তো আমরা তাই দেখতে পেয়েছি। তারপর যথারীতি কি হয়েছে না, ওখান থেকে এলাম বারাটাঙে ফার্স্ট বোট আমাদের ছিল 10 জনের বোট। ওখানে লাইফ জ্যাকেট পরে আমরা ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে গেলাম। তারপর লাইমস্টোন কেভে গেলাম। যাওয়ার সময় রাস্তা শুকনো ছিল, ফেরার সময় রাস্তা বাজে ছিল, কারণ বলে আমরা যেই কেভে ঢুকলাম আর তখনই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হতে লাগলো। তো যাই হোক, একটা টাইমে তো শুকনো পেয়েছিলাম। তারপর কি হলো, তারপর যথারীতি আমরা বাড়িতে এলাম প্রচণ্ড টায়ার্ড হয়ে, প্রত্যেকে ঢুলু চোখ নিয়ে। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এসে তারপর তো ওই সন্ধেবেলা বললামই সন্ধেবেলার কেসটা, রাত্রিবেলা সবাইকে খাওয়ানো দাওয়ানো হলো ভালো মন্দ। এরপর বাড়ি ফেরা, কালকে আমাদের বাড়ি ফেরা। ওইদিকে আবার পুজো শুরু হয়ে যাবে, খুব ভাল লাগছে। আবার একটু তো মন খারাপ বটেই, কালকে থেকে আর ভুলভাল শিডিউলে ঘুম থেকে উঠবো না। হ্যাঁ, তারপর এত রিচ খেতে হবেও না, রিচ না কম বেশি খাবার দাবার, সত্যি কথা বলতে তেমন কোনো ভালোই ছিল, খারাপ ছিল না। এবার রোজ খেতে না, সেই একটা হয় না, 7 দিন 8 দিন যদি কেউ বাইরের খাবার খায় তাহলে তো তার একটুখানি তো মুখটা একটু মানে একটু কম তৃপ্তি আসবে খাবার দাবারের প্রতি। তো তার জন্য আর কি। আর সব থেকে বড় কথা, এক একটা ফ্যামিলি এক এক রকম, বলো মা? আমাদের যারা গ্রুপে ছিল তারা প্রত্যেকে এক এক রকম, তো সেটা খুব ভালো লাগলো। তো এই আর কি, আজকের জন্য এইটুকুই থাক, কালকে আবার বাড়িতে ফেরা। তো বাই, হয়ে গেল আন্দামান ট্রিপ। এরপর আর আন্দামানের কোনো জায়গা ওভাবে
তো আর এক্সপ্লোর করতে পারবো না এইবারের জন্য। আর দেখা যাক আর কোনোদিন আন্দামানে আসি কি না, সেটা পরেই বোঝা যাবে। তো ব্যাস এটুকুই রাখছি।